এখন আমরা পড়ব কি যে ফাংশনাল কম্পোনেন্টস অফ লাংস। ফাংশনাল কম্পোনেন্টস অফ লাংস যদি আমরা পড়ি, দেখি ফাংশনাল কম্পোনেন্টস এর মধ্যে কি আছে। একটা আছে কন্ডাক্টিং পার্ট, আর একটা কি আছে রেসপিরেটরি পার্ট। কন্ডাক্টিং পার্ট কি কি নিয়ে গঠিত? কন্ডাক্টিং পার্ট হলো আপনার ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আমার কি কন্ডাক্টিং পার্ট। এর মধ্যে কি থাকে? ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে থাকে প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে হয় সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি থেকে হয় টার্সিয়াল ব্রঙ্কাস, টার্সিয়াল থেকে টার্মিনাল ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস এন্ড তারপর কি টার্মিনাল ব্রঙ্কিওল। এই ট্রাকিয়া থেকে টার্মিনাল যে ব্রঙ্কিওল, এটা হলো কন্ডাক্টিং পার্ট। আমাদের যে কন্ডাক্টিং পার্ট, এইখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। তাহলে আমাদের গ্যাসিয়াস আরেকটা কি পার্ট আছে, আমাদের রেসপিরেটরি পার্ট। রেসপিরেটরি পার্টটা কোথা থেকে কোথা? আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই, এই পার্টটাকে বলা হয় রেসপিরেটরি পার্ট। রেসপিরেটরি পার্টে আমাদের কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে আমাদের কি, আমাদের লাংসে কয়টা পার্ট? একটা কন্ডাক্টিং পার্ট আর একটা রেসপিরেটরি পার্ট। কন্ডাক্টিং পার্ট কি করে? জাস্ট গ্যাসটাকে ট্রান্সপোর্ট করে আমাদের পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে, গ্যাসটাকে ট্রান্সপোর্ট করে ট্রাকিয়া, প্রিন্সিপাল, লোবার, সেকেন্ডারি, টারশিয়ারি, টার্মিনাল, লোবার ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত এসে সে গ্যাসটাকে ট্রান্সপোর্ট করে এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই যে পার্টটা আছে, এইখানে এসে কি করে? সে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। আমাদের ট্রাকিয়া, এই যে এই ট্রাকিয়া, ট্রাকিয়া যে দুই ভাগে ভাগ হচ্ছে, প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাস, এইটা আমাদের কোথায় এসে ভাগ হচ্ছে? এইটা আমাদের ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, এট দ্য লেভেল অফ ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। এইখানে এসে আমাদের ট্রাকিয়াটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হলো প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাস, রাইট অ্যান্ড লেফট, দুইটা পার্টে ভাগ হচ্ছে। এই পার্টটা, এই যে প্রিন্সিপাল এন্ড প্রাইমারি যে ব্রঙ্কাস, এটা লাংসের হাইলাম দিয়ে প্রবেশ করবে বা এন্টার করবে। তাহলে আমরা কি বলছিলাম যে কন্ডাক্টিং পার্সনে শুধুমাত্র এয়ার ট্রান্সপোর্ট হবে এবং রেসপিরেটরি যেটা আছে এইখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। আমাদের যখন প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাস এটা যখন লাংসে প্রবেশ করলো, তখন আমরা হাইলাম দিয়ে লাংসে যখন প্রবেশ করলো, তখন আমরা কি বলছি? এটাকে ইন্ট্রাপালমোনারি কন্ডাক্টিং পোর্শন, আর এটাকে কি বলছি আমরা? রেসপিরেটরি পোর্শন। ইন্ট্রা কি? ইন্ট্রাপালমোনারি কন্ডাক্টিং পোর্শন। ইন্ট্রা পালমোনারি কন্ডাক্টিং পোর্শন। আর এই পার্টটাকে কি বলা হচ্ছে? আমাদের রেসপিরেটরি পার্ট বা রেসপিরেটরি পোর্শন। এখন আমরা জানবো যে আমাদের স্যার ম্যাডামরা কোশ্চেন করে থাকে, আচ্ছা বলো তো কন্ডাক্টিং পার্টের এপিথেলিয়াম কি বা সারফেস এপিথেলিয়াম কি? তাহলে আমরা কি বলবো? কন্ডাক্টিং বা ইন্টারপালমোনারি কন্ডাক্টিং পোর্শন এর সারফেস এপিথেলিয়াম হলো যে সিউডো স্টেরিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আর আমাদের রেসপিরেটরি পার্টের আমাদের সারফেস এপিথেলিয়াম কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে? তাহলে আমাদের কি কন্ডাক্টিং পার্টের সারফেস এপিথেলিয়াম কি? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আর আমাদের রেসপিরেটরি পার্ট যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, সেখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এইখানে সিম্পল, আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় এইখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কেন ইউজ করা হয়েছে? আমরা কি জানি? আমরা জানি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এটা হলো আমাদের সবথেকে থিনেস্ট এবং সিম্পল একটা এপিথেলিয়াম। আমরা কি জানি যে আমাদের মেমব্রেন যত পাতলা হবে সেইখানে তত গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। দ্য থিনার দ্য মেমব্রেন, দ্য হায়ার দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ। সো আমাদের এইখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ইউজ করা হয়েছে। এইটা সবার থেকে, আমাদের যতগুলো এপিথেলিয়াম আছে এইটা সবার থেকে থিনেস্ট এপিথেলিয়াম। আর আমাদের এইখানে যেই সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম যেটা বলা হয়েছে,
আচ্ছা, এখানে সিউডো স্ট্র্যাটিফাইড কেন বলা হয়েছে? এনি গেস? আমাদের যে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড যেটা, এইটা হলো আপনার, আমি যদি একটু বলি, সরি, এটা কি? এটা হলো আমার বেসমেন্ট মেমব্রেন। এটা কি? আমার বেজ। আর এইগুলা হলো আমার কলাম, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এই দেখেন, এটা কলামের মতো না, সো এটাকে কি বলা হচ্ছে? কলামনার। আর এটাকে সিউডো কেন বলা হচ্ছে? দেখেন, এইটা একটাও কোনো এক সারি হলেও, এক সারি এপিথেলিয়াল সেলের একটা লেয়ার হলেও এইটার এক একটা সেলের সাইজ এক এক রকম। এগেইন এর যেই নিউক্লিয়াস গুলো, এইগুলো দেখেন এক একটা এক এক জায়গায় উপস্থিত। সো আমার এখানে যখন দেখে মনে হয় কি এইখানে মাল্টিপল সেল লেয়ার থাকে, এবং সো এটাকে বলা হচ্ছে সিউডো স্টেরিফাইড, কিন্তু এটা একটাই সেল লেয়ার দিয়ে গঠিত, সো এটাকে বলা হয় সিউডো। আর স্ট্র্যাটিফাইড কেন, সিলিয়েটেড কেন বলা হচ্ছে? সিলিয়েটেড বলা হচ্ছে প্রেজেন্স অফ সিলিয়া। প্রেজেন্স অফ কি? সিলিয়া। এই সিলিয়ার কাজ কি? সিলিয়া হলো আমাদের কাজ করে সিলিয়ারি বিফ, যেটা সিলিয়ারি বিফ, এটা কি কাজ করে? দে রিমুভ ফরেন পার্টিকেলস ফ্রম দ্য রেসপিরেটরি প্যাসেজ। আমরা যখন পরিবেশ থেকে ইন্সপিরেশনের মাধ্যমে যখন আমাদের বাতাস থেকে, পরিবেশ থেকে বাতাস আমাদের নাক দিয়ে ট্রাকিয়া হয়ে আমাদের যখন লাংসে প্রবেশ করে, তখন আমাদের এনভায়রনমেন্ট থেকে অনেক প্রচুর পরিমাণে ধুলাবালি ঢোকে বা ফরেন পার্টিকেল ঢোকে, যেগুলো আমরা চোখেও দেখতে পাই না। সো সৃষ্টিকর্তা এটাকে সাকশনের জন্য আমাদের নেজাল ক্যাভিটির মধ্যেও সিলিয়া দিয়েছে, এবং আমাদের ট্রাকিয়া যেটা বা কন্ডাক্টিং পার্ট যেটুকু, সেইটুকুতে কি এই যে সিলিয়া দেওয়া আছে। সিলিয়াকে কি বলা হয়? সেল সারফেস মডিফিকেশন। হ্যাঁ, সেল সারফেস মডিফিকেশন, সিলিয়াকে কি বলা হচ্ছে? সেল সারফেস মডিফিকেশন। এবং সেল সারফেস মডিফিকেশন কি কি আছে? সিলিয়া, স্টেরোসিলিয়া, মাইক্রোভিলাই, আর কি আছে? ফ্লাজেলা। এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে ইনফিনিটি স্টার। আমরা যদি আমাদের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেখি অ্যানাটমিতে, তাহলে আমরা দেখব যে হুইচ ওয়াজ দ্য সেল সারফেস মডিফিকেশন। হ্যাঁ, আমাদের এরকম অনেকগুলা এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে আসতে দেখা গেছে যে সেল সারফেস মডিফিকেশন কি কি আছে। কি কি আছে? সিলিয়া, স্টেরোসিলিয়া, মাইক্রোভিলি বা মাইক্রোভিল্লি, আর কি আছে? ফ্লাজেলা। সো আমাদের বুঝতে পেরেছি যে আমাদের কেন কন্ডাক্টিং পার্টে আমাদের সৃষ্টিকর্তা সিউডোস্টেরয়েড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়েছে, যেহেতু আমাদের ফরেন পার্টিকেলস গুলো যেন রিমুভ হয়ে আমাদের লাংসে যেন কোনো ফরেন পার্টিকেলস না ঢুকে।